নমস্কার। আমরা বাঙালিরা মাছ খেতে তো খুব ভালোবাসি, আর নতুন নতুন স্বাদে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তাই একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে অবশ্যই এই মাছের ঝোলটা একবার ট্রাই করো। এটা তোমরা রুই কাতলা যে কোনো মাছের সাথেই করতে পারো। প্রথমেই 3 পিস মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেস্টে রাখবো 15 মিনিট। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব। এবার কুকারের মধ্যে বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে ম্যাশ করে নেব। এবার একটা মিক্সিং জারে একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, বেশ খানিকটা আদা জল দিয়ে একটু বেটে নেব। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। মাছ তোমরা যে যেমন ভাজা খাও সেই অনুযায়ী ভেজে নিও। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা ভাজবো। তারপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এই মশলাটা ভাজা হয়ে গেলে মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে স্ম্যাশ করা আলুগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ব্যাস, এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ফুটতে দেব। তারপর মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। মিনিট 5 ফুটিয়ে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করব এই নতুন স্বাদের মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। জয় জগন্নাথ। টাটা।